জামালপুরবাসীর পক্ষ থেকে, নিরীহ মানুষের পক্ষ থেকে, নদীভাঙ্গা মানুষের পক্ষ থেকে, যুব ঐক্যের পক্ষ থেকে। শরীয়তপুর জেলার আলাওলপুর ইউনিয়নের চর জালালপুর এলাকায় দীর্ঘ ৫০ বছরের নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং করার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ৩১ মে ২০২৬ রোজ রবিবার বিকালে চর জালালপুর যুব ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত কৃতজ্ঞতা সভায় শত শত মানুষ অংশ নেন। জামালপুরবাসীর পক্ষ থেকে, যুব ঐক্যের পক্ষ থেকে। এ সময় স্থানীয় বক্তারা বলেন, মেঘনা নদীর ভাঙনের ফলে শত শত কৃষি জমি এবং একাধিক ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়েছে। চর জালালপুর নদী ভাঙন রোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ডাম্পিং করার কার্যক্রম শুরু করায় শরীয়তপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে ধন্যবাদ জানান চর জালালপুর যুব ঐক্য ফোরাম ও চর জালালপুরের সর্বস্তরের জনগণ। আমরা এখানে দীর্ঘদিন ছিলাম। ঢাকার প্রধান নদী আমাদের বাড়িঘর যা আছে সব নদী বিলীন করে ফেলেছে। আমাদের বাড়ির উত্তর পাশে অনেকগুলো বাড়ি ছিল, সেই বাড়ি নদী ভেঙে নিয়ে গেছে। এখন যে জিও ব্যাগ ফেলতেছে তার জন্য আমাদের একটু মনের ভিতরে শান্তি আসছে। দীর্ঘ ৫০ বছর যাবৎ আমাদের চরজালালপুর এই নদীর গ্রাসে অনেক বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা বিভিন্নভাবে যুব ঐক্য এবং স্থানীয় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানুষকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন অফিসে বিভিন্নভাবে ধর্ণা দিয়েছি, মানববন্ধন করেছি, কিন্তু কোনো কাজে আসেনি। ইনশাআল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা জনাব মিয়া নুরুদ্দিন অপু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পরে ২ মাসের মধ্যেই জালালপুরের বাঁধ উদ্বোধন করেছে। এই জন্য অবহেলিত মানুষের পক্ষ থেকে আমি তাকে সাধুবাদ জানাচ্ছি এবং অন্তরের অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি সৃষ্টি জগতের মালিক, কায়নাতের মালিক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, এই রব্বুল আলামিন তুমি তাকে ভালো রাখো, শান্তিতে রাখো, অবহেলিত মানুষের সুখে দুঃখে যেন তাদের পাশে থাকতে পারে, উন্নয়নমূলক কাজ করতে পারে, তাকে তুমি ভালো হায়াত রাজ করো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এটা প্রায় ৫০ বছরের। এখানে আমাদের অনেকগুলো গ্রাম, হাজার হাজার পরিবার আমাদের মাঝখান থেকে ইতিমধ্যেই দূর দূরান্তে চলে গেছে, যাদের দুঃখ দুর্দশার কোনো শেষ নাই। এই আলাওলপুরের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে এই নদী ভাঙনটা ছিল। আমাদের এই অঞ্চলের যুব সমাজদের একটা সংগঠিত সংগঠন চর জালালপুর যুব ঐক্য ফোরাম, এইটার উদ্যোগে এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমরা প্রায় ৮ থেকে ১০ বছর যাবৎ এই নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আমরা বিগত সময়ে তেমন কোনো সুফল পাই নাই। লাস্ট ২ মাসের মাথায়, অপুবাই নির্বাচিত হওয়ার ২ মাসের মাথায় আমাদেরকে এত বড় একটা প্রজেক্ট, আমি বলবো এটা এক ধরনের গিফট, এটা আল্লাহর পক্ষ থেকে অপুবাইয়ের মাধ্যমে আমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি এবং মিয়ারুদ্দিন অপুবাইকে ধন্যবাদ জানাই এই চর জালালপুরের মানুষের পক্ষ থেকে, যাতে উনি আগামী দিনে আমাদের জন্য আরও বেশি কাজ করতে পারেন এবং এই নদী ভাঙন সমস্যাটা আজকে যেটা জিও ব্যাগ দিয়ে প্রোটেক্ট করা হচ্ছে, এটার স্থায়ী একটা বাঁধের মাধ্যমে এটার আনুষ্ঠানিক ফয়সালা হয়। এই নদী ভাঙনটা আমাদের এখন যেরকম অভিশাপ, এটা আশীর্বাদে পরিণত করতে অপুবাই কাজ করবেন, এই প্রত্যাশা রেখে ওনাকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এই চর জালালপুরে আরও ৩০ থেকে ৩৫ বছর আগে থেকেই এই মেঘনা নদীতে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে অনেকের আত্মহত্যার কারণে এলাকা ছাড়া হয়ে গেছে। সরকার পতন হয়, সরকার আসে, কিন্তু কোনোভাবেই এই চর জালালপুর উন্নয়ন হয় না। আমাদের শরীয়তপুর ৩ নির্বাচনী এলাকার নির্বাচিত এমপি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুবাই বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র ২.৫ মাসের মাথায় এই জিও ব্যাগের ডাম্পিং কাজ শুরু করেছেন। এজন্য আমরা চর জালালপুরবাসীর পক্ষ থেকে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ওনার কাছে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা আশাবাদী আমাদের এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিরসনে মিয়া নুরুদ্দিন অপুবাই কাজ করবেন এবং এটার স্থায়ী বাঁধ নির্মাণে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এটা হচ্ছে চর জালালপুরবাসীর পক্ষ থেকে আমাদের একান্ত চাওয়া এবং কামনা।